কলেজে দেখি অনেকে ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে উঠিয়ে পোস্ট করে, দেখতে অনেক সুন্দরই লাগে, কিন্তু আমার কপালে কখনো এরকম হয় না। যেদিন ক্যামেরা আসে সেদিন কলেজে আমি আসি না, আর যেদিন আমি আসি সেদিন তো ক্যামেরা আসেই না। তাহলে আজকে কি হলো, চলুন সবার সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর এইরকম ক্যামেরা দিয়ে কিউট কিউট ছবি তুললে কে না ভালো থাকে বলুন তো। তার আগে একটা কথা না বললেই না, শিহাব ভাইয়া কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছবি উঠায়। আর আগেও আমি ক্যামেরাতে অনেক কয়বারই ছবি উঠিয়েছি, কিন্তু এত সুন্দর কিউট ছবি কখনোই হয়নি। তারা হয়তো মনে করতেছেন যে এইটা আমি হয়তো চাপা মারতেছি, কিন্তু না, চলুন তাহলে ভিডিওটা আপনারা নিজে চোখেই দেখুন। কি এইবার সবার বিশ্বাস হলো তো? এবার আপনারা অবশ্যই কিন্তু একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবেন যে আমাদের শিহাব ভাইয়া কেমন পিক উঠাই। আমার পরীক্ষা ছিল কলেজে, এই উদ্দেশ্যে কলেজে যাওয়া হয়েছিল। তেমন কোনো প্ল্যান বা কোনো কিছুই ছিল না, সিম্পল একটা বোরকা পরে চলে গেছি। তো যাওয়ার পর দেখলাম যে শিহাব ভাইয়া আমাদের কলেজে বসেছিল। তো আমার অনেক ইচ্ছা করছিল যে আমি ক্যামেরায় ছবি উঠাবো, মনে মনে অনেক খুঁজতাম ক্যামেরাম্যানকে, কিন্তু কখনোই পাইতাম না। তো আমার সাহস হলো না ভাইয়াকে বলার। তো আমার একটা বান্ধবী ছিল, সে অনেক বেশি কথা বলে আর সাহসও অনেক বেশি। তোকে আমি বললাম, আমার বান্ধবী গিয়ে শিহাব ভাইয়াকে বললো যে আমি ছবি উঠাবো। তারপর আর কি, ভাইয়া তো আমাকে চিনতেই পারলো যে আমি তো ভিডিও করি, ভাইয়া আমার ভিডিও দেখে। তারপর আর কি, কথা ছাড়াই ভাইয়া আমাদের সবাইকে এত সুন্দর সুন্দর এত কিউট কিউট পিক উঠিয়ে দিছে। আমি যখন পোস্ট করব অবশ্যই আপনারা দেখতে পাবেন। আর একটা কথা না বললেই না, ভাইয়া কিন্তু আমাদের কাছ থেকে কোনো পেমেন্টই নেয়নি। অনেক পিক উঠালাম, অনেক ভিডিও করলাম, তারপর আমাদের অনেক বেশি ক্ষুধা লাগলো, তাই আমরা খাইতে চলে গেলাম। এখন আপনারাই বলুন তো এই জায়গাটা কোথায়? কে কে চিনতে পারবেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে বলবেন। আর এখানে আমি বসে বসে দেখছিলাম যে কি খাওয়া যায়, কিন্তু দুপুরের খাবারের দাম এত বেশি, আর আমার মতো ফকিন্নিরা তো এখানে খেতেই পারবে না। তারপর হেঁটে হেঁটে সবকিছু দেখছিলাম, আর আমার চোখের সামনে এই যে গ্লাসগুলো চলে আসলো, দেখে তো মনে হচ্ছে এখানে মানুষ ড্রিঙ্ক করে। আর আমার হাতে যেটা দেখছিলেন এটা কি আমি নিজেও জানি না। আর আমি এখানে সবাইকে বলছিলাম যে চায়ের পাতির সঙ্গে মনে হয় পানি মিক্স করে এখানে রাখছে, এটা মনে হয় একটা মডেল। এখানে যে ঝাড়বাতিগুলা ছিল সেগুলা কিন্তু অনেক সুন্দর ছিল, মাশাআল্লাহ না বললেই না, অনেক বেশি সুন্দর। ইচ্ছা করছিল যে আমি বাসায় নিয়ে চলে আসি, আর এখানে আমার বান্ধবী হাসাহাসি করছে, আমি ভিডিও করছি এই জন্য। আজকের দিনটা অনেক আনন্দ করলাম, অনেক মজা করলাম। হয়তো বা এক সময় কারো সঙ্গে কারো যোগাযোগ থাকবে না, কিন্তু থেকে যাবে এগুলা স্মৃতি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।